গ্রামবাসীকে আটক ঘিরে উত্তপ্ত সন্দেশখালী, মুক্তির দাবিতে বিক্ষোভ এলাকার মানুষের। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, অশান্তি সৃষ্টির অভিযোগে সন্দেশখালীতে যে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ কয়েকজন স্থানীয় বাসিন্দাকে পুলিশ আটক করতেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এবার ধৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার দুয়ারে পুলিশ। শুরু হলো উত্তপ্ত বেরমজুর থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকা ভিত্তিক সেই ক্যাম্পগুলিতে কিন্তু স্থানীয়দের অভিযোগ শুনবে পুলিশ। যে কোনো ধরনের অভিযোগ জানানো যাবে ক্যাম্পে, তার উপর ভিত্তি করে যে ব্যবস্থাও নেওয়া যাবে। তো বেরমজুরের যে কাঠপোল এলাকা শুরু হলো অস্থায়ী ক্যাম্প। অশান্ত সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার যে জনতার দুয়ারে পৌঁছে গেল পুলিশ। স্থানীয় অভিযোগে শোনার জন্য সন্দেশখালীর বিভিন্ন এলাকার কিন্তু অস্থায়ী ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আপাতত বেরমজুর এলাকায় কাঠপোলে একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। উল্লেখযোগ্য, শুক্রবার সন্দেশখালীর এই বেরমজুর এলাকায় কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল। তবে অন্যান্য এলাকাতেও কিন্তু খুব শীঘ্রই পুলিশের এই ক্যাম্প চালু হবে বলে জানিয়েছেন বারাসাত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকা ভিত্তিক সেই ক্যাম্পগুলিতে কিন্তু স্থানীয়দের অভিযোগ শুনবে পুলিশ। যে কোনো ধরনের কিন্তু অভিযোগ জানানো যাবে ক্যাম্পে, তার উপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া যাবে। প্রতিটি ক্যাম্প একজন ইন্সপেক্টর পদমর্যাদার যে অফিসার থাকবেন, এছাড়াও কিন্তু থাকবেন উচ্চপদস্থ এবং আধিকারিকরা। তবে একসঙ্গে অনেকে কিন্তু না এসে 2 থেকে 3 জন করে কিন্তু এসে অভিযোগ জানানোর জন্য স্থানীয়দের কিন্তু আবেদন জানিয়েছে পুলিশ। উল্লেখযোগ্য, শুক্রবার এবার সন্দেশখালীর এই বেরমজুর এলাকায় গ্রামবাসীদের যে বিক্ষোভে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুক্রবার কিন্তু সকালে সন্দেশখালীর কাছারি এলাকায় শাহজাহান শেখের এক অনুগামীর মাছের ফেরিতে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছিলেন গ্রামবাসীরা। বেরমজুর এক গ্রাম পঞ্চায়েতের এলাকা অন্তর্গত এই কাছারি এলাকা বেরমজুর 2 গ্রাম। এই পঞ্চায়েত এলাকায় তো কিন্তু হাতে লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মহিলারা। দখল হয়ে যাওয়া ও জমি জামা এবার ফেরতের কিন্তু দাবি জানান তারা। এই যে পাশাপাশি শাহজাহানকে গ্রেপ্তারেও কিন্তু দাবি জানান বিক্ষোভকারীরা। এই পরিস্থিতি এই 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু 144 ধারা জারি করে প্রশাসন। বেলার দিকে পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের গাড়ির সামনে রাস্তায় কিন্তু শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মহিলারা। তাদের অভিযোগ ছিল, এলাকা থেকে তাদের স্বামী এবং ছেলেদের তুলে কিন্তু নিয়ে গিয়েছে পুলিশ। অভিযোগ, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও কিন্তু ছিলেন। গ্রামবাসীদের দাবি যে জানান যে ভাঙচুরের মিথ্যা অভিযোগে পুলিশ বেশ কয়েকজনকে কিন্তু আটকও করে বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা কিন্তু প্রতিরোধ গড়ে তোলেন। প্রথমে রাস্তায় গাছের গুঁড়ি কিন্তু ফেলে রাস্তা আটকানো হয়। এরপর এক মহিলা পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েন। তারপরে অশান্তির খবর পেয়ে বেরমজুর কিন্তু পৌঁছেছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কিন্তু এলাকা ঘুরে এবার তিনি বার্তা দিয়েছিলেন যে আইন নিজের হাতে নিলে কিন্তু আমরা গ্রেপ্তার করব। কেউ আইন অমান্য করেছেন মানে পাল্টা কেউ আইন নিজের হাতে নেবেন না এবং নেবেন তা হবে না। কোনো অভিযোগ থাকলে আমাদের জানান, যা পদক্ষেপ করার আমরা করব। এরপরে শনিবার সকাল থেকে কিন্তু বেরমজুর এলাকায় শুরু হলো পুলিশের ক্যাম্প।